পর্ব মিটতে না মিটতে এক্সিট পোলের একটা খেলা শুরু হয়েছে। অপরদিকে আমরা যেটা দেখছি, স্ট্রং রুমকে ঘিরে একটা মারাত্মক হুলস্থুল কাণ্ড। সেখানে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অজ্ঞাত পরিচিত কিছু মানুষজন সেখানে ঢোকে ইভিএম মেশিন খুলছে বা এই সমস্ত কিছু দেখা যাচ্ছে। কি বলবো? দেখুন, এক্সিট পোল একটা হচ্ছে শেয়ার মার্কেটে খেলা। এক্সিট পোলে কে কত দেখাচ্ছে সম্পূর্ণ ভিত্তি হচ্ছে কোটি কোটি টাকা ইনভেস্ট হয়েছে শেয়ার মার্কেটে। সুতরাং এক্সিট পোলে মানুষ বিশ্বাস করেনি। এর আগেও মানুষ এক্সিট পোল দেখেছে। কেন্দ্রে যে গত লোকসভা নির্বাচনে মানুষ দেখেছে কিভাবে এক্সিট পোল সব মিথ্যে ডাহা, সবকিছু হচ্ছে কোটি কোটি টাকার খেলা। এবং দ্বিতীয় কথা, স্ট্রং রুমে যেভাবে চুরির ঘটনা ঘটছে এটা অসত্য নয়। কারণ আমরা জানেন, রাজ্যে একদিকে যেমন বিজেপির সাম্প্রদায়িকতার খাতিরে তারা রাজ্য দখল করতে চাইছে, তারা কিন্তু একবারও ভোট প্রচারে বলেনি এখানে কলেজ হবে, এখানে বিশ্ববিদ্যালয় হবে, বেকারদের চাকরি হবে। তারা বলছে হিন্দুরা অসুরক্ষিত মুসলিমদের থেকে। তো তারা ভালো করে জানে এই যে ব্যাপারটা, এই পচা গলা খাদ্য বাংলার মানুষ খায় না, হিন্দু মুসলিম এখানে সবাই ঠিকঠাক আছে। কিন্তু তারা জানে যে ভোটে সঠিকভাবে সঠিক নিয়মে ভোট হলে বিজেপির মতো সাম্প্রদায়িক দল এখানে জিততে পারবে না। তাই তারা বিরোধ, কারণ বিজেপির কমিশন, একটা কমিশনার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যেভাবে অবৈধভাবে তারা অপব্যবহার করছে, এসআইআর এ বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে। এরা দেখছে সমস্ত দিক দিয়ে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। 27 লক্ষ মানুষের নাম বাদ দিয়েও তারা দেখছে ক্ষমতা আসতে পারবে না। তাই তারা স্ট্রং রুম দখল করে তাদের যে পুলিশ প্রশাসন আছে সেন্ট্রাল বাহিনীর মাধ্যমে, তারা সেন্ট্রাল বাহিনী যদিও কারো হয় না দেশের মানুষের সুরক্ষার জন্য, কিন্তু সেন্ট্রাল বাহিনীর মতো একটা পবিত্র জায়গা, যারা ধর্ম দেখে না, আগে মানুষ দেখে, নাগরিক দেখে, ভারতীয় দেখে, সেই পবিত্র একটা জায়গা সেনাবাহিনীকেও এরা রং লাগানো শুরু করেছে। তাই আমাদের মনে হয় যে তাদের এই সমস্ত প্ল্যান ব্যর্থ হওয়ার ফলে তারা এখন স্ট্রং রুম দখল করার চেষ্টা করছে, যাতে করে ইভিএম বদলানো যেতে পারে, ইভিএম যাতে কারসাজি করা যায়, এবং যাতে ইভিএম বদল করে যাতে রাজ্যের বিজেপিকে যাতে নিয়ে আসা যায়। তবে মানুষ এতটা বোকা নয়। মানুষ কিন্তু প্রমাণ করে দেবে যে ইভিএম চুরি করে ক্ষমতা আসা যায় না। প্রত্যেকটা স্ট্রং রুমে প্রয়োজনে মানুষকে সেখানে দখল করে নেবে। স্ট্রং রুমে কোনো সরকারি প্রতিনিধিও থাকবে না, প্রয়োজনে নাগরিকরা স্ট্রং রুম পাহারা দেবে, সিসিটিভি পাহারা দেবে, যাতে ওখানকার সিসিটিভি বন্ধ না হয়। কোনো সরকার, সে রাজ্য হোক বা কেন্দ্র হোক, এবং কোনো পুলিশ প্রশাসন যাতে সেখানে ইভিএম বদলাতে না পারে বা ভোট কারচুপি হতে না পারে। কারণ ওটা মানুষের গণতান্ত্রিক একটা পরিচয়। যে ইভিএম গুলো আছে ওটা শুধু ইভিএম বাক্স নয়, ওখানে এক একটা মানুষের বিচার লুকিয়ে আছে। ওখানে মানুষ নিজের বিবেকের মাধ্যমে ঠিক করেছেন যে কাকে ভোট দিয়ে সরকার গড়া যায়। তো মানুষের বিচারকে হত্যা করা হবে, অর্থাৎ গণতন্ত্রকে হত্যা করা হবে। একদিকে এসআইআর করে কেন্দ্র সরকার গণহত্যা করেছে এতগুলো মানুষকে, এটা তো জেনোসাইড বলবো। কারণ এতগুলো বৈধ ভোটারকে বেনাগরিক করা, ভোট অধিকার দিতে না পারে, নিজের দেশে নিজে ভোট দিতে পারছেন, এর থেকে লজ্জা কি আছে? অথচ তারা বৈধ নাগরিক। তার অন্যদিকে তারা এভাবে ভোট চুরির গল্প সাজাচ্ছে। স্ট্রং রুম মানুষ, আমি বলবো সাধারণ মানুষকে, আপনার এলাকায় যে এলাকায় স্ট্রং রুম আছে আপনারা স্ট্রং রুম দখল করুন। ওখানে কোনো সরকারি প্রতিনিধি যাতে হস্তক্ষেপ করতে না পারে, এবং এই একটা ইভিএম এর একটা ভোটও যাতে এদিক সেদিক না হয়, এটা মানুষের নিশ্চিত করতে হবে। কারণ সরকার ব্যর্থ, কেন্দ্র রাজ্য সরকার উভয়ে ব্যর্থ। জনগণের সুরক্ষা, জনগণের ভোট এবার যদি কেউ সুরক্ষা করতে পারে, একমাত্র জনগণই করতে পারে।